ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি, কিন্তু মনটা সবসময় একটা চিন্তিত হয়ে রয়েছে, কারণ এখন যা দেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখছি খবরে, দেখে একটু চিন্তা লাগছে। আর সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমাদের জন্যে, আমাদের বর্ডারে যে সমস্ত জওয়ানরা লড়াই করছে প্রতিনিয়ত, তাদের যেন ভগবান সুস্থ রাখেন, তাদের সুস্থতা কামনা করছি, তারা যেন ভালো থাকে। আর এই পরিস্থিতি থেকে যেন খুব তাড়াতাড়ি সবাই বেরিয়ে আসে, কারণ যুদ্ধ তো কারোরই ভালো লাগে না। আর যারা একদম বর্ডার সীমান্তের মানুষ, তারা কত কষ্টে দিন গুনছে, তাদের এক এক দিন এক একটা রাত কীভাবে যে কাটছে তারাই জানে। তো যাই হোক, প্রতিদিনের মতন সকালের কাজকর্ম নিয়ে আজকে আবার চলে এলাম। তো দেখো, সকালের ঘরগুলো দেখিয়ে দিচ্ছি কতটা মেসি, কতটা অপরিষ্কার রয়েছে। তো প্রত্যেক দিন বাচ্চারা স্কুলে বেরিয়ে যাওয়ার পর আর তোমাদের দাদা অফিস বেরিয়ে যাওয়ার পর আমার ঘরদোর এইরকমই থাকে। তো তারপর আস্তে আস্তে সব গুছিয়ে নিই। তো বেশিক্ষণের টাইম না, যদি 1-1.5 ঘন্টা দিনে টাইম দেওয়া যায় ঘরের প্রতি পেছনে, তাহলেই কিন্তু ঘর একদম পরিপাটি হয়ে যায়। তো দেখো, কিছু জামাকাপড় ছিল যেগুলো অল্প ভিজে ছিল, সেগুলো মেলে দিলাম। আর তারপরে একটু প্রথমে বসে চা খেয়ে নিয়েছিলাম ওরা স্কুল বেরিয়ে যাওয়ার পর। তারপরে ঘরের কাজে লেগে গেছি। ওরা স্কুলে বেরিয়ে গেছে, তোমাদের দাদা তো অফিস অনেক সকালে বেরিয়ে যায়। যেদিন ওদের সকালে অফিস থাকে সেদিন অনেক সকালে ওরা অফিস যায়, পুরো 5টার সময় বেরিয়ে যায়। তো ও বেরিয়ে গেছে অনেকক্ষণই। আর তারপরে বাচ্চারা চলে গেছে, আর তারপরে আমি কাজ শুরু করেছি। আর ঘরের হালত তো দেখালামই, সব দিক একেবারে অপরিষ্কার, অগোছালো হয়ে থাকে। কারণ সকালবেলা যেখান থেকে যা নেওয়া হয়, জিনিস জায়গায় রাখা হয় না, খুব তাড়াহুড়োর মধ্যে থাকে। তো এখন দেখো, ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের তো আগের দিন যে বেডশিটটা দেখিয়েছিলাম, সেটা একটা নিয়েছিলাম এবারে চৈত্র সেলে। আর এই একটা নিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর খাদি কটনের, একটু ভারী চাদরটা, কিন্তু এত ভালো, একটু এদিক ওদিক হয় না। বিছানার মধ্যে যতই বাচ্চা কাচ্চারা লাফালাফি করুক না কেন, চাদরটা একটু ভারী হওয়ার জন্যে একদম এদিক ওদিক হয় না। এই রকম চাদরগুলো কিন্তু পাতলে ভালো লাগে, কিন্তু কাচতে একটু কষ্ট। ওয়াশিং মেশিন যাদের আছে তাদের তো অসুবিধে নেই, কিন্তু যারা হাতে কাটছে একটু কষ্ট। আমি তো হাতেই কাচি। তো আমি কি করি, একটু আগে ভিজিয়ে রাখি, আর বেশি নোংরা হতে দিই না। অল্প 2-4 দিন পাতার পরেই এগুলো তুলে নিই। আর একটু যখন কাচবো তার আগে আমি ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে ময়লাটা উঠে যায়, তারপর কেচে নিই। আর দেখো, সমস্ত জামাকাপড় তো হয়েই যায়, রেগুলারের কত জামাকাপড়, তো সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি এক এক করে। প্রচুর জামাকাপড় জমে আছে। আর মনটা কাজ করছি, আর সব সময় ওই কী খবর হলো সেই খবরগুলো একটু একটু চোখ রাখছি, খবরগুলো দেখছি, এইভাবেই কাজ করছি। আর প্রতিনিয়ত ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন সমস্ত শান্তি ফিরে আসে দেশে, সেইটাই প্রার্থনা করছি। তো দেখো, আগে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। এবার এক একটা ঝুড়ি ব্যাগের মধ্যে সব যার যেখানে জামাকাপড়গুলো রাখা সেগুলো রাখছি। তো আগের দিনই বলেছি, ওই গ্রিন কালারের ঝুড়ি ব্যাগটা আমার ছেলের, আর বড় রেড কালারেরটা আমার মেয়ের বাড়ি পরার জামাকাপড়। এই ছেলে মেয়েরটা আগে গুছিয়ে নিলাম। আর ছোটো যে জামাকাপড় ঝুড়ি ব্যাগটা দেখছো, এখানে হচ্ছে আন্ডারওয়্যার, তারপরে মোজা, সক্স, এইগুলো আর কি থাকে। তো এগুলো তো ছোটো জিনিস, এগুলো এদিক ওদিক রাখলে মিশে যায়, সেই জন্য ওই দুটো ঝুড়ি ব্যাগ করেছি, ওর মধ্যে রেখে দিই, তো ওখান থেকে নিতে সুবিধা হয়। তো এইবার দেখো, একটুখানি হেলো গোছা হয়ে যায় আমাদের আনলাটা গোছানো থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে, আর আনলাটা অগোছালো থাকলে জামা কাপড়ই যেন ঘরটা বেশি নোংরা হয়ে থাকে। তো সেই জন্য আনলাটা গুছিয়ে নিচ্ছি। আনলায় আমার হাজব্যান্ডেরই বেশি জামা কাপড় থাকে, আর আমার বাড়ি পরার নাইটি যেগুলো, সেগুলোই থাকে। আর বাচ্চাদের তো এখানে কিছু রাখি না। তো যেদিন তোমাদের দাদা বাড়ি থাকে সেদিন জামা কাপড়গুলো ও যতই নিক না কেন একটু হেলো গোছা হয়েই যায়। তো ওইগুলোই আবার একটু সেট করে রাখছি, আর আমি যে নাইটিগুলো ভাঁজ করলাম সেগুলো রেখে দিচ্ছি। ব্যাস, এখানে এগুলোই থাকে। আর এখন হচ্ছে এত রাখার অসুবিধে হচ্ছে, জামাকাপড় কিছু আনলায় বেশিও রাখা হয়ে যাচ্ছে, কারণ ভেতরে যে কভারে রাখবো, কভারটা পুরো ভরে গেছে। আর এখন তোমাদের তো আগেই বললাম যে ওইদিকে যে শোকেসটা, সেটা বদল দিয়ে দিয়েছি, একটা নতুন শোকেস আবার নেব, কিন্তু এখন যেহেতু রাখার জায়গা নেই, ওপর ঘরটা কমপ্লিট হলে তখনই নেব। আর ধুলো তো পড়তেই থাকে প্রতিনিয়ত, তো সেইগুলোই একটুখানি হাত আজকে ভালো করে কলিং টলিং দিয়ে মুছছি না,
একটু হাত রেগুলারলি মুছে নিই, নয়তো এত ধুলো থাকে তো পরবর্তীকালে দেখতে খুব বাজে লাগে, আর ধুলোর একটা পরত যেন পড়ে যায় পুরো পাউডারের মতন। আর ভেতরে এখানে আমার ছেলের কিছু গাড়ি ফাড়িগুলো বের করেও খেলে, তো যখন ও থাকে না বাড়িতে সেগুলো আবার গুছিয়ে দিই, কারণ এখন যাই বা বাইরে রাখবো সেগুলোর মধ্যেই ধুলো পড়বে, নোংরা দেখতে ভালো লাগছে না, আর কিছুই বাইরে সাজাতেও ইচ্ছে করছে না এখন, কারণ চতুর্দিকে সাজালেই ধুলো। তো সেই জন্য বেশিরভাগ জিনিসই আমি সব ভেতরে ভরে রাখছি, পরে যখন ওপরের ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আবার আগের মতন সাজিয়ে রাখবো। তো আমার তো আগে যারা ভিডিও দেখেছো মানে দেখতে তারা তো জানোই, কুশান টুশান অনেক কিছু দিয়ে, তারপর টেডি বিয়ার এগুলো দিয়ে ঘরগুলো সাজিয়ে রাখতাম। এখন সমস্ত জিনিসই ভেতরে ভরে দিচ্ছি, কারণ এত পরিমাণ ধুলো পড়ছে যে এগুলো মেনটেন করতে পারছি না। তো দেখো, যেগুলো একদম না রাখলেই নয় সেই সব জিনিসগুলো এক জায়গা থেকে জায়গায় রেখে ঘরটা মোটামুটিভাবে গুছিয়ে নিলাম। তো এরকমভাবে এই রুমটা ক্লিন করে নিলাম, আর তারপরে চলে এসেছি দেখো এই বারান্দাতে এখন ওরা তৈরি হয়, বলেইছি তোমাদের যে এখানেই পড়াশুনো করে, তারপর সকালবেলা তৈরি হয় এখানেই। তো ওদের স্কুল ড্রেস, আজকে হাউস ড্রেস ছিল না, আজকে ছিল হচ্ছে এমনি স্কুল ড্রেস, তো ওগুলো পরে গেছে, আর হাউস ড্রেসটা আমার কাঁচা হয়ে গেছে। তো আর আজকে ছেলের ছিল হচ্ছে হাউস ড্রেস, আর মেয়ের ছিল এমনি স্কুল ড্রেস, তো ওদের পাঠিয়ে দিয়েছি, আর ড্রেসগুলো সব ভাঁজ করে আবার জায়গায় রেখে দিলাম। আর দেখলেই ওখানে চিরুনিগুলোও রয়েছে, মানে এখানেই কম করে সেই জন্য চিরুনিগুলোও এখানেই রয়েছে। তো সেই সবগুলো সব গুছিয়ে জিনিসটা জায়গায় রাখলাম। আর কিছু খেলনাপাতি ওখানে ছিল, তারপর ছেলের বই খাতা, তারপরে এই ব্রেনভিটা খেলনাটা, তো এগুলো সব গুছিয়ে ঠিক জিনিসটা জায়গায় রেখে দিচ্ছি। এখন তো জায়গাটা কম হয়ে গেছে, যেহেতু মানে ঠাকুরটা এখানে নামানো হয়ে গেছে, ঠাকুর ঘরে আমরা খাটটা ওই জন্য তুলে দিয়েছি, কারণ ঠাকুর থাকবে সেখানেই খাটে পা ঝুলিয়ে বসা, সেই জন্য খাটটা উঠিয়ে দেওয়াতে একটু অসুবিধেই হচ্ছে। তো যাই হোক, এইবার চাদরটা আজকে একটু দেখছি নোংরা হয়েছে, আর আগের দিন এখানে ড্রয়িং করেছিল আমার মেয়ে, তো একটুখানি ওয়াটার কালার পড়েও গেছিলো, তো সেটা তুলে দিলাম। আর এদিকটা একদম দক্ষিণ দিক, তো হাওয়া যেমন আসে, প্রচণ্ড হাওয়া আসে এই বারান্দায়, ওই মানে বিকেলের দিকে না অনেক সময় ফ্যানই চালাতে হয় না, এত হাওয়া আসে এখানটায়। কিন্তু হাওয়া তো শুধু নয়, তার সঙ্গে তো ধুলোও আসবে, তো ধুলোও হয়ে যায়, তো ভাবলাম চাদরটা আজকে চেঞ্জ করে দিই। তো এই হালকা চাদরটা পাতলাম, এই দিকটা আমি হালকা চাদরই পাতি, কারণ এগুলো প্রায় 1-2 দিন অন্তরই আমাকে চেঞ্জ করতে হয়। আর এখানটায় ওরা পড়াশুনো করবে বলে টেবিলটাও রেখে দিলাম, এই টেবিলটা এখানেই থাকে। তো দেখো, বারান্দাটাও আমি কিন্তু হাত গুছিয়ে নিলাম। এগুলো করতে কিন্তু বেশি টাইম লাগে না, যখন ওরা স্কুলে বেরিয়ে যায় আমি খুব তাড়াহুড়োর মধ্যেই করে নিতে পারি, মানে তাড়াতাড়ির মধ্যেই। আর এখন নিচে ফ্লোরটা ঝাড় দেবো, সব ঘর একবারে পরিষ্কার হলে দেবো। আর তার মধ্যেখানেই এসে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাচ্ছি। তোমাদের তো আগেই বললাম যে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি, তো ভিজিয়ে রাখলে জামা কাপড়ের নোংরাগুলো কিন্তু মানে জলে ভিজিয়ে রাখলে কেটে যায়, আর অত ডলাডলি করার দরকার হয় না। তো দেখো, ওইদিকে ভিজিয়ে রেখে চলে এসেছি এইদিকে এবার এই রুমটাও ঝেড়ে নিচ্ছি, আর তোমাদের তো দেখাচ্ছি। দেখো, এত ধুলো এই সোফার মধ্যে, ঝাড়লেই ধুলো উড়ে উড়ে আসছে। তো এখন আর কিছু করার নেই, এটা হবেই। আর আজকে আর এই চাদরটা প্রথমে ভেবেছিলাম তুলে কেচে দেবো, তারপর ভাবলাম না, একটা চাদর তুলেছি তো আজকে আর এই চাদরটা তুলবো না। আর এত পরিমাণ রোদ, আর বাইরেও যেহেতু প্লাস্টার চলছে, বাইরেও সকালের দিকে মেলা যাচ্ছে না, কারণ প্লাস্টার করতে গেলে ওই বালি সিমেন্টগুলো জামা কাপড়ের যেদিকে আমাদের তার ওই দিকের ওপর পড়বে, সেই জন্যে আমি একটা চাদরই আজকে তুললাম, আবার কালকে আর একটা তুলবো। আর একটু টিভিটা একটু হাতে ধুয়ে মানে ঝেড়ে নিচ্ছি। আর এইখানে যে টেবিলটা আছে, টিভির সামনে টেবিলে মেয়ের বই খাতা কিছু ছিল, ওরা আর কি গুছিয়ে স্কুলে গেছে, তখন কিছু নাবিয়ে টাবিয়ে রেখে যায়। আর ছেলের খেলনা তো চতুর্দিকে ছড়ানো থাকে, সেগুলো একটু সেট করছি, আর একটু ফটোগুলো একটু হালকা মানে ধুলো তো পড়ে থাকে, সেগুলো একটু মুছে নিচ্ছি। আর তারপরে স্নান টান করে পুজো দেবো, এখনও পুজোর কাজ কিছুই হয়নি। আর এখন যেহেতু একটা ঘরের মধ্যে ঠাকুরও রাখছি, না একটু নিজেদেরটা কেমন যেন অস্বস্তি হচ্ছে, কিছু তো করার নেই। আর এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, মিস্ত্রিরা কাজ করছে, উঠছে বালি সিমেন্ট নিয়ে, তো ধুলো তো উঠছেই। তো এই রেলিংটার মধ্যে প্রচুর পরিমাণ ধুলো পড়ছে, তো রেলিংটা রোজ একটু করে মুছে নিই, নয়তো পরে একদম দাগটা বসে যাবে। আর দেখো, এরপরে চলে এসেছি কিচেনে কিন্তু টাইমটা একটু বেশি লাগে সবারই, এই ঘরগুলোর কাজগুলো তো 5-7 মিনিটেই হয়ে যায়,
কিন্তু কিচেনে দেখো খুব ফেলিয়ে গেছে কিচেনটা আর কি। সকালের টিফিন সব বানানো হয়েছে, তো সেগুলোই সব সেট করছি। প্রথমে আমি করি যে বাসনগুলো আমায় ধুতে হবে সেগুলো এক জায়গায় করে নিই, আর যেগুলো সব সেলফে নামানো হয়েছে সেগুলো সব জায়গার জিনিসটা জায়গায় তুলে দিই। দেখো তেল যে নুন হলুদ যেগুলো নামানো হয়েছিল, সকালে রান্না করেছি টিফিন করেছি, সেগুলো সব গুছিয়ে তুলে রাখলাম। আর এইবারে চলে এসেছি কিন্তু বাসনগুলো, যেগুলো মাজা বাসন সব ছড়ানো ছিল সেইগুলো সব জায়গায় কিন্তু আমি উঠিয়ে রাখবো। তো দেখো মাজা বাসন এগুলো সব এই যে মানে ঝুড়িটা খালি না করলে তো আবার নতুন করে আমি বাসন মানে মাজার জন্যে করতে পারবো না, মেজে আর কি রাখতে পারবো না, সেই জন্য সব ঝুড়িটা খালি করছি। আর এই গামলাটার মধ্যে আমাদের দিদি আসবে বাসন মাজতে, তো সেই বাসনগুলো নাপিয়ে রেখে দিচ্ছি গামলায়। তো দিদি গামলা থেকে নিয়ে মেজে দেবে। তো গামলাটা সরিয়ে বাইরে রেখে এলাম। আর এইবার দেখো আমি একটু সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নেব। সিঙ্কটা দেখতে ভালো লাগে পরিষ্কার থাকলে, আর কাজ করতেও কিন্তু ভালো লাগে। আর সিঙ্কের ভেতর থেকে কিন্তু অনেক সময় পোকামাকড় সব চলে আসে, আরশোলা পোকামাকড়। তো সেই জন্যে সিঙ্কটা সবসময় পরিষ্কার করা থাকলে কিন্তু জার্ম ফ্রিও থাকে। তো সেই জন্য সিঙ্কটা হাতে হাতে ঘষে নিচ্ছি। আর কাপ যেগুলো কিছু হাতে মানে মেজে নেওয়ার বাসন, যেগুলো আমি দিদিকে দেবো না মাজতে, তো সেইগুলো আমি নিজেই হাতেই মেজে নিচ্ছি। আর সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তার সঙ্গে একটু মানে টাইলসগুলো একটু কলগুলো হালকা হালকা আমি কিন্তু ঘষে নিই, নয়তো ওগুলো জলের দাগ পড়ে যায়, দেখতে বিশ্রী লাগে। আর এইভাবেই টুকটাক করে কাজগুলো করে নিই। আর এইবার দেখো চলে এসেছি নিচে আমি বাসনগুলো সব জায়গায় সেট করতে। আমার নন মডিউলার মানে সেমি মডিউলার রয়েছে, ভেতরে কিন্তু আমার সব বাসনগুলো এমনিই রাখতে হয় গুছিয়ে, তো সেগুলোই বাসনগুলো ভেতরে রেখে দিচ্ছি। আর মানে থালা বাটি গ্লাস যেখানে রাখার সব সাজিয়ে রেখে দিচ্ছি, যাতে আমরা যে জিনিস জায়গায় রাখলে নিতে সুবিধে হয়। তো সেইভাবে সব গুছিয়ে রাখছি। আর এবারে আমি জলের বোতলগুলোও সব এদিক ওদিক রয়েছে, সেগুলোও সব এক জায়গায় করে জলগুলো ভরে নেব। আর ভালো করে একটু স্ল্যাবটা মুছে নিচ্ছি। স্ল্যাবটা আমি হালকা একটুখানি যে আমাদের ভিম লিকুইড আছে তাই দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু একটু মানে চকচক করে। আর এমনি বেশি কিন্তু গ্রানাইটের উপর মানে নোংরা তেল কাজটা বসে যায় না, যদি রেগুলার মুছে নেওয়া হয় তাহলেই কিন্তু তেল ভাবটা চলে যায়। আর তারপরে আমি রান্নার সময় তো একটু গ্যাস ওভেনটাও নোংরা হয়, তো সেটাও একটু মুছে নিচ্ছি। আর টাইলসটাও একটুখানি মানে হালকা হাতে মুছে নিচ্ছি, খুব ভালোভাবে না হলেও। আর ওই কোণটায় দেখলাম একটুখানি তেল লেগে রয়েছে, মানে তেলটা ওই যে চিমনি থেকে বেরোয় অনেক সময় ওইখানে জমে যায়, তো ওইটাও একটু ভালোভাবে ঘষে নিলাম। এইভাবেই রেগুলার এগুলো কাজ মানে তোমাদের ভিডিও করে দেখানোর জন্য নয়, এগুলো মানে অভ্যেস হয়ে গেছে, প্রতিনিয়তই আমি এগুলো করে থাকি। সেই জন্যই ঘরবাড়ি কিন্তু মোটামুটি পরিষ্কার থাকে, এত অসুবিধার মধ্যেও কিন্তু ঘরবাড়ি আমার মোটামুটি পরিষ্কার থাকে। আর এইবার ওইদিকে একটু ঝুড়িটা রেখে এইখানে নিচে তো ঝুড়িটা থেকে অনেক সময় বাসনের জল পড়ে, আর সেই জন্য সাদা সাদা দাগ হয়ে যায়। তো ঝুড়িটা সরিয়ে নিয়ে ওই জায়গাটাও মুছে নিলাম, যে ওই যে আমাদের সিঙ্কের জায়গাটা, সিঙ্ক এরিয়াটাও কিন্তু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। মুছে গোছানো হয়ে গেছে, তারপরে ঝুড়িটা যেখানে রাখা সেখানে রেখে দিলাম। আর ওইখানে সাইডে চামচের স্ট্যান্ডটা আছে সেটাও রেখে দিলাম। আর এইবার জলের বোতল কটা রয়েছে সেগুলো সব এলোমেলো এদিক ওদিক ছড়ানো রয়েছে, সেগুলোও একটু জলগুলো ভরে জায়গায় গুছিয়ে রাখবো আর টেবিলটার মধ্যে, নয়তো টেবিলটাও দেখতে বাজে লাগছে। আর এখন টেবিলটা এখানে রেখে একটা সুবিধে হয়েছে, জল টলগুলো ভরে সাথে সাথে টেবিলে রেখে দেওয়া যাচ্ছে। তো দেখো এখানে সমস্ত এই বড় বড় যে বোতলগুলো দেখছো সেগুলো হচ্ছে আমাদের রান্নার জল, মানে ডাইরেক্ট কলে যে জলটা আসে সেটা দিয়ে রান্না করি, আর ফিল্টারের জলটা আর কি ইউজ করি না। আর এমনি যে ফিল্টারের জলটা সেটা আর কি খাওয়ার বোতলে ভরে নিলাম। আর একটু টেবিলটাও ভালো করে মুছে নিলাম, ব্যাস আমার কিচেনও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। তো বললামই যে সারাদিন বসে কথা বলতে গেলেই টাইম ওয়েস্ট হয়ে যায়, আর যদি একভাবে কাজটা কিন্তু করা যায় তাহলে কিন্তু বেশিক্ষণের ব্যাপার না, 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু ঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে, দেখতেও ভালো লাগে। তো দেখো কিচেনটাও
কিচেনটাও কিন্তু আমার একদম গোছানো কমপ্লিট। তো দেখতেই পেলে আমার ঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে, আর বেশিক্ষণ টাইমের ব্যাপার না, কিন্তু আমার মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত কাজ হয়ে গেল। আর এখন যাব একটু বেসিনটা পরিষ্কার করব, বেসিনটা পরিষ্কার করে স্নান করে নেবো। তার আগে ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখে যাবো। চালটা ভেজালে কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, অনেকটা কম টাইমেই ভাতটা হয়ে যায়। তো যতক্ষণ স্নান করবো ততক্ষণ চালটা ভিজতে থাকবে, এসে ভাতটা বসিয়ে দিতে পারবো। আর তারপরে আবার ছেলেমেয়েদের স্কুল থেকে নিয়ে আসার ব্যাপার আছে। তো চলো, ভিডিওটা আজকে আর বড় করছি না। তো আমার সকালবেলা মর্নিংয়ে কীভাবে ক্লিন করি, কত তাড়াতাড়ি কীভাবে করতে পারি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো।